কেন ভিডিও বানাতে পারি না? ভিডিও বানাতে পারি না? আর ওইখানে কম হইলো প্রায় এখানে 100-র উপরে লোক, ঠিক আছে, ওই গেটের মুখে প্রায় 100-র উপরে লোক। তো আমি কিন্তু তখন জানিও না আমার ফোনটা কে নিয়েছে। আমার ভেতরে যে গেটটা ছিল ওই রেলিং এর মধ্যে আমাকে টেনে নেয়, জামা ধরে টানাটানি শুরু করে দিয়েছে, যেহেতু আমাকে ওই ভেতরে রেলিং এর মধ্যে নিয়ে যায়। A few moments later. So hey guys, শুভ বিকেল বেলা। তো যখন ঘড়ি কাটায় অলমোস্ট 5টা মতো বাজে। আমরা আজকে যাচ্ছি কল্যাণীতে, তাও প্রায় 8-9 জন বন্ধু বান্ধব মিলে যাচ্ছি। আর এদিকে আমার মা বসে আছে, মা তো মেলায় যায় না। আর এদিকে একজন নিয়ে যাচ্ছি না বলে মুডটা খারাপ, কিন্তু আজকে ওর গার্লফ্রেন্ডের সাথে বেরোবে, সেই জন্য এখন না, একটু পরে। ঠিক আছে, টাটা। আমার টাটা। না মা, আমরা অসাবধানে যাবো, সাবধানে গেলে হবে না। তুই কোথায় যাবি? ব্লগে দেবো বলেই তো বলছি। দেখি মুখটা, দেখি দেখো কিরম নেপালি নেপালি দেখছি না? দেখি মুখটা, মুখ তো প্রথমে দেখিছে মানুষ। দেখি এই যেটা হচ্ছে তনুর বোন, ঠিক আছে, ওরা যাবে আলাদা। কাওড়া, হ্যাঁ কাওড়া। আসল টুক দেখে দিচ্ছে, ও বসে বলিস না। মেকআপ, মেয়েদের কাছে মেকআপ ছাড়া জিনিসটা পড়ে না। মেকআপ করেছে, মেকআপ করিস মানে না, ও বোধহয় এখনো মেকআপ করিনি, ঠিক আছে। মেকআপ করলে হয়তো সামনাসামনি আসবে না। ওইখানে আবার হাসছে। তো যাই হোক, চলো আমরা এখন আছি তনুদের বাড়ির সামনে। তো তনুকে নেবো এখান থেকে, আর আমরা সবাই তারপরে বেরোবো। দেখা যাক কি করা যায়। পুরোটুকু বাওয়ালি হবে, পুরো ব্লগ কিন্তু শেষ অবধি দেখতে হবে। ব্লগগুলো কন্টিনিউ পর এবার থেকে আসবে। কাজে মন দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফোন কিনেছি, কাজে তো মন দিতে হবে। যাই হোক, দেখতে থাকো, আশা করি অনেক মজা হবে। তোরা লেট করছিস কেন? লেট করছিস কেন? লেট করছিস কেন? লেট করছিস কেন? চালা। এদিকে তনু যাচ্ছে, এদিকে প্রীতম যাচ্ছে, এদিকে পাত্রা যাচ্ছে, এদিকে রনি যাচ্ছে, এদিকে আমার ভাই যাচ্ছে, এদিকে শান্ত যাচ্ছে, আর এদিকে আমার একটা বন্ধু, হয়তো ব্লগে অনেক আগে দেখেছো, অনেকদিন পরে, প্রসাদ। মুখ তো কালো হয়ে যাচ্ছে কেন ভাই? আরে হাওয়া দিতে দুবার লিফট ঠিক করবি সকালের থেকে। হাওয়া কমে গেছে আবার লিফট করবে। যাই হোক, চলো। এইদিকে আমার গাড়ি টোটালে 1, 2, 3, 4টে গাড়ি যাচ্ছে। তো ফাইনালি আমাদের তেল ভরা কমপ্লিট। তেল ভরে এখন আমরা সবেমাত্র বেরোলাম, সবাই আগে চলে গেছে। তো দেখা যাক কি করা যায়, সবটুকু বাহালি তোমার সাথে শেয়ার হবে, আর বাকিরা সব সামনে আছে। তো চলো, যতটা পারি তোমার সাথে শেয়ার করবো। গাইস, যেতে যেতে অনেকটা পথ কভার করার পরে আমরা যাচ্ছি জলেশ্বর রোড দিয়ে, ঠিক আছে। তো জলেশ্বর রোডে যাওয়ার সময় বাজারের উপরে পড়ে জলেশ্বর মন্দির। এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে জলেশ্বর বাজার, ঠিক আছে, আর হচ্ছে মন্দির। পুজোর সময় ভাই মাইকে গান চলবে, সমস্যা একটাই, জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। আর গাইজ, রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, ওফ সেরা লাগছে কিন্তু সেরা। তো যাই হোক, এখন কল্যাণী রোডে, মানে আমরা জলেশ্বর রোডে যাচ্ছি, কি হরিণঘাটা, জাগলির মোড় নাকি ওই সব দিক দিয়ে আমরা রাইডে করবো। চলো, আওয়াজ হবে ভাই। তো গাইস, ফাইনালি ব্যাপারটা হচ্ছে কল্যাণী যাওয়ার সময় এত নয়েজ, যাই হোক কল্যাণী যাওয়ার সময় এখন হরিণঘাটাতে আছি, ঠিক আছে। হরিণঘাটাতে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে রেস্ট নেবো। দেন আমি রাস্তা সেভাবে চিনি না, কল্যাণীর রাস্তা একদমই চিনি না। তো যাই হোক, এখন হরিণঘাটা আপাতত আছি, আমরা সবাই দাঁড়িয়েছি। ওইদিকে ভাই, এদিকে তনু, আর ওইদিকে আরো কি কেনাকাটা করছে, ঠিক আছে, ওই জায়গাটায়। যাই হোক, মজা হবে, বেশ দেখতে হবে। ব্যাপারটা গিয়েছে ফাইনালি কল্যাণী রোড হয়ে অনেকটা চলে এসেছি, মানে এই
যেখানে এসছি সেখানে যে জিনিসটা তোমাদের দেখাবো, এখানে দেখো উই লাভ কল্যাণী লেখা রয়েছে, ঠিক আছে? তো যারা কল্যাণী আশেপাশে বা কল্যাণীতে ঠাকুর দেখতে এসছো তারা স্টেশন থেকে এই রোড থেকে হয়তো টোটো নিয়ে যায়, ঠিক আছে? তো ওই জায়গায় এসে একটু দাঁড়ালাম, রেস্ট নিচ্ছি। একজন আসেনি এখনো, মানে আমাদের 3টে গাড়ি এসছে, এই দেখো 1 2 3টে গাড়ি এসছে, তো আর একটা গাড়ি আসেনি, ওই জন্য ওয়েট করছি। তো যাই হোক, এখন মেনলি যতদূর যেতে দেবে, মেনলি বাইক নিয়ে তো পুরোটা যেতে পারবো না, যতদূর যেতে দেবে। আগে এসছি ভাই টোটোতে এসছি, মানে ট্রেনে করে, তারপরে এখানে টোটোতে এসছি। জানি না কতদূর যেতে দেবে, আশা করি অনেকটা আগে, মানে 2 থেকে 2.5 কিলোমিটার তো আগে নামে মানে বন্ধ করে দেবে আর কি, ঠিক আছে? তো ততদূর একটা গ্যারেজ থেকে গাড়িটা রাখতে হবে। আর আমার গলাটা বসে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তো গলাটা বসে গেছে, ওই জন্য যাই এখন যতদূর যেতে দেয় ওরা আসুক, দেন কল্যাণী এসে যাবো। কে এসছো ভাই, যদি ভিডিও দেখ, আমি জানি না চ্যানেলের রিচটা কেমন আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। কে এসছো, কে ঘুরছো, কে কোথায় ঘুরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখ এনজয় হবে, মজা হবে, বন্ধুদের সাথে আসার একটা ব্যাপার আছে। যারা ছেলেরা যারা ভিডিও দেখছো, যারা বন্ধু বান্ধব মিলে বেরিয়েছো, যারা বন্ধুদের সাথে বেরিয়েছো, তারা বলবো অবশ্যই কমেন্ট করে যে বন্ধুদের সাথে বেরোনোর মজাটা কেমন, ঠিক আছে? তো যাই হোক, এখন আছি এরা আর 2 জন, মানে একটা গাড়ি 2 জন আছে, ওরা এখনো আসেনি, আসো দেন আমরা বেরোবো। ফাইনালি এইমাত্র জাস্ট আসলাম কল্যাণী ITI মোড়ে, ঠিক আছে? এই ধরে 3 বছর হলো আমি আসছি। আমাদের গাড়ি এই যে আমার গাড়ি, ওই যে তনুর গাড়ি, ওইদিকে আরো গাড়ি রাখতে গেছে, ঠিক আছে, ওই জায়গাটায়। আর এই হচ্ছে প্যান্ডেল, এই যে প্যান্ডেল, আর এই যে আমার গাড়ি। ভাই এতটা দূর আসতে পেরেছি, এটাই অনেক। জানি না কিভাবে চলে এসছে। আমাদের একটা দাদা ছিল সিনিয়র, সে আমাদের চিনাতে নিয়ে চলে এসছে। এই যে আমাদের ফুল গ্রুপ এই জায়গা রয়েছে, এই যে রয়েছে, আর এই হচ্ছে প্যান্ডেল। ও ভাই সাহেব সেরা ভিড় তো ভাই। ইয়েস, লাইটিং কি দেখো, যাওয়ার আগে যে সন্দেহটা করেছিলাম, তো সেরকম একটা ঘটনা ঘটে যায় আমার সাথে। তো তোমরা অনেকেই জানো, আমার ছোট্ট একটা মিনি ব্লগ ছেড়েছি যে কল্যাণীতে গিয়ে কি একটা অবস্থা হয়েছিল। তো পুরোটা দেখতে পারে, ব্লগটা কন্টিনিউ দেখো। দেবে না, তুই দেখ না। নিচে কেন ভিডিও বানাতে পারি না, ভিডিও বানাতে পারি না। এখন আমি কি বলবো, তোমরা নিজেরাই দেখো, ঠিক আছে? আমি ব্লগ বানাচ্ছিলাম, আমার ফোনে কাড়াকুড়ি বেঁধে যায়। ভাই কি মানুষ এরা, আমার ফোনে কাড়াকাড়ি, তোমার ফোনটা দে, ফোনটা দে। কি বলবো ভাই, ওইখানকার এলাকার ছেলে পেলে না, আমি নর্মালি, ঠিক আছে? কি আর বলবো, একটা ঝামেলা বেঁধে গেছে। তো তারপরে কি হয় জানো, যেটা সত্যি কথা সেটাই বলছি। তো আমার ফোন থেকে যেহেতু ভিডিও ডিলিট করবে বা আমার ফোন থেকে যাই হোক কিছু একটা করবে, সেরকম একটা ধান্দা ছিল। তো তারপরে আমার ফোনটা যেরকম সাইড করেছিলাম না, এরকমভাবে সাইড করেছি। পাশে আমার প্রায় 6-7টা বন্ধু বান্ধব ছিল। যেই সাইড করি, যেই ওদের চেল্লাচিল্লি হয়েছে, আমার ফোনটা রানিং ক্যাপ হয়ে যায়, ঠিক আছে? এবার একটা লেটেস্ট ঘটনা তোমাদের বলি, যেটা ঘটেছে আর কি। তো ওখান থেকে যে ক্যাপ করে নেয়, আমি জানি আমার বন্ধু বান্ধব নিয়েছে, ঠিক আছে? তো আমি ছেড়ে দিই ফোনটা নর্মালি। আর ওইখানে কম হইলো, প্রায় এখানে 100-র উপর হইলো, ঠিক আছে? ওই গেটের মুখে প্রায় 100-র উপর হইলো। তো আমি কিন্তু তখন জানিও না আমার ফোনটা কে নিয়েছে। আমি ফোন ভেবেছি টানাটানি করেছি, হয়তো বন্ধু বান্ধব নিয়েছে। তো এখানে কেসটা হয়। তো তারপরে এখানে আমি প্রায় 5 জন উপস্থিত ছিলাম, আমরা 5 জন, আর 3 জন ছিল, 3 জন আর 2 জন, আমরা 6 জন উপস্থিত ছিল, 2 জন বাইরে বেরিয়ে গেছিলো ওখান থেকে ঠাকুর দেখে। তো এবার আমরা 5 জন, আমাকে ওই ভেতরে যে গেটটা ছিল ওই রেলিংয়ের মধ্যে আমাকে টেনে নেয়। জামা ধরে টানাটানি শুরু করে দিয়েছে, যেহেতু আমাকে ওই ভেতরে রেলিংয়ের মধ্যে নিয়ে যায়। বললো তোর ফোন দে, আমি চেক করবো যে তুই আমার ফেস নিয়েছিস প্লাস ব্লগ বানাচ্ছিস, এরকম আরও অনেক কিছু বলে।
আমি বলছি তোমার ব্লগে আমি তোমার ক্লিপ নিইনি, কিন্তু আদৌ আমি নিয়েছি, ঠিক আছে, আদৌ কিন্তু আমি নিয়েছি। আমার ফোন যেহেতু ক্যাপ হয়ে গেছে সাইড দিয়ে, আমি বলছি আমি নিইনি, তুমি চেক করো। বন্ধু বান্ধবের মাথায় এতটা বুদ্ধি, সঙ্গে সঙ্গে ওই 6টা বন্ধু, মানে আমরা টোটাল 6 জন ছিলাম, 5টা বন্ধুর 5টা ফোন বের করে দেয়। তো সবগুলোতে সবাই বন্ধু বান্ধব যা, তোমরা যদি নর্মাল একটা প্যান্ডেলে যাও, ফটো ভিডিও টুকটাক কিছু করো, এবার সব 5টা ফোনের 5টা ভিডিও ক্লিপ ফটো চেক করে, কোনোটা একটাতেও পায় না, যেহেতু আমার ফোন তো ক্যাপ হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে কেস। তারপরে বলি যে আমাদের ওরকম মানে ভাববেন না যে আমি ওরকম করি, আমার কাজ আমি এটা করছি। হ্যাঁ, একটা সিনিয়র ম্যাডাম ছিল, যার কথাবার্তা খুবই ভালো ছিল, আর যার সাথে আমার ঝামেলা হয়েছে তার কথাবার্তা একদম বাজে। একটা ম্যাডাম ছিল, ম্যাডামকে বললাম আমি বুঝতে পেরেছি ম্যাডাম, এখানে আপনাদের প্রাইভেসির ব্যাপার, কিন্তু আমার কাজ তো আমি করছি, আমি তো নর্মাল যদি চেঁচামেচি না হয় তাহলে তো আমি কিছু করবো না, আমার মতো আমি ব্লগ বানিয়েছি, আপনারা রয়েছেন, ব্যাস এইটুকুই, আপনাদের কাজ আপনারা করছেন, সে আমি বুঝতে পেরেছি, কিন্তু এইসব কথা উচিত না, হ্যান ত্যান। লাস্টে বললাম যে তো আপনারা তো পারেননি। তারপরে ওই ম্যাডামটা যে যার সাথে আমার ঝামেলা বেঁধেছে, ওনাকে বললো তুমি কি স্যাটিসফাই, মানে তোমার কোনো আর অসুবিধা নেই? তো উনি বললো যে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার ফোন তো ক্যাপ হয়ে গেছে, আমার বন্ধু বান্ধবের মধ্যে কোনো ফটো ভিডিও নেই। তো বললো ঠিক আছে, তারপরে আমাকে ছেড়ে দেয়, বলে ঠিক আছে যা। তারপরে কেসটা এখানে হয়, যেটা লেটেস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমার ফোন ভাই ওই 6টা বন্ধুর মধ্যে একটার পকেটেও থাকে না। আমার মাথায় ভাই বাজ পড়ে, বিশ্বাস করো 2 দিন না 3 দিন হয়েছে জাস্ট আমি ফোন কিনেছি, তারপরে আমি ফোন খুঁজে পাই না। ওই 6টা বন্ধুর মধ্যে নেই, সবাইকে জিজ্ঞাসা করি, পাশে রনি ছিল, রনিকে বললাম কল কর, যদি সুইচ অফ থাকে শেষ। আমার মাথায় একটা জিনিসই হচ্ছিলো। তো যাই হোক, তারপরে কল করি, তো ধরেছিল প্রীতম, আর প্রীতম আর পার্থদা বাইরে চলে গেছিলো। তো প্রীতমের কাছে যাই, তারপরে ফোনটা দেখি, তারপরে শান্ত হই, তারপরে যা যা হয়েছে সেটুকু দেখো। আর কি বলবো, যা একটা ঝামেলা হয়ে গেছে, কিছু তো আর বলার নেই, বা আমি কোনো হাই ডিপার্টমেন্টের কোনো লোক টোক না যে ওদের একটা স্টেপ নেবো, ওদের বলতে ওই মেয়েটার বিরুদ্ধে স্টেপ। ভাই আমার জামাটা ধরে টানাটানি তো করা ঠিক না, নর্মালি বলে আমি হচ্ছে আমি নিজে যাচ্ছি, আমি বলে আমি যাচ্ছি, তুমি চেক করো, আমি যাচ্ছি না, আমার জামাটা আমার টেনে টেনে ওই রেলিংয়ের মধ্যে নেয়। তো কী আর করা যাবে, আমার তো আর কিছু করার নেই, বা আমি কোনো ডিপার্টমেন্টের লোকও না। তো যাই হোক, আর পরে যা যা করেছি সেটুকু দেখো, আর কি বলবো। গাইজ এসেছিলাম একটা চশমার দোকানে, ঠিক আছে, মেনলি পছন্দ হয়েছিল এখানে একটা চশমা, কই তো চশমাটা দেখি, এটা পছন্দ হয়েছে তনুর, মানে তনুর আমার না আর কি, তনুর একবার পর তুই সেই হিরো আলম লাগবে পর পর, ভাল লাগছে ভাল লাগছে, এবার আমি দেখি, ঠিক আছে, ভালো লাগছে, মনে হচ্ছে অপারেশন করে এসেছিস তো। আর ও একটা নিয়েছে এখান থেকে, প্রায় সেম, এটা একটু চড়াই বেশি, এটা চড়াই কম। টাকা ক্লিয়ার করেছিস? এই চ চ চ, এখানে দাঁড়ালাম নেই, তোরও ঠিক আছে, আমার তা না তনুর তা ভাগ্য বলে আমি কিনি নাই, ভাই নাই আমার। A few moments later. গাইস এই হচ্ছে রথতলার প্যান্ডেল, ঠিক আছে, এখান থেকে লাইন পুরো 2 কিলোমিটার অবধি, ঠিক আছে। আমি ভাবছি কি করবো, যাবো কি যাবো না, কি প্যান্ডেল ভাই, এবার নাকি সেরা হয়েছে, ভিড় দেখো, সেরা ভিড় হয়েছে ভাই। গাইস যা পরিমাণে ভাই ভিড়, যা পরিমাণে ভাই ভিড়, মানে কি বলবো, মানে 2 থেকে 3 কিলোমিটার ভাই লাইন। আরে বাইক নিয়ে এসছি ভাই, ইচ্ছাই করছে না এখন, লাইন দেখে ভাই অবাক। ITI মোড়ে তো ভাই রানিং গেছি, বাইক রেখেছি, সোজা ঢুকে গেছি। আর ITI মোড়ে যা কেস হয়েছে, মানে এই জন্য প্যান্ডেলের ভাই মুডই উঠে গেছে ভাই, প্যান্ডেল দেখার, মানে এই বড় বড় প্যান্ডেল দেখার মুডই উঠে গেছে। এর থেকে ছোট একদম একটা জায়গায় যাবো, ঠাকুরকে নমস্কার করবো, একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করো, দেন বাড়ি চলে যাবো, এই জিনিসটা বেশ ভালো। এই বড় বড় প্যান্ডেলে ভাই যা জিনিস, এই প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হলো ভাই, প্রচুর এক্সপিরিয়েন্স হলো, মানে এত বাজে ব্যবহার। আমরা ভাই পাবলিক ভাই, আমরা ভুল করতে পারি, করতে পারি ভাই, এত বাজে ব্যবহার, টানা টুনি করে আমাকে, মানে আগে তো শুনে নিয়েছে আর কি বলবো। রথতলাতেও যা ভিড় ভাই, আর ইচ্ছাই করছে না যাওয়ার, ঠিক আছে, প্রচুর 2 থেকে 3 কিলোমিটার কম করে। बड़ा हरामी हो बेटा। ব্যাপারটা গেছে কল্যাণী থেকে ঘোরাটোরা কমপ্লিট করে, যেখানে গণেশ আমার সাথে ঘোরে, গণেশ ওই যেখানে কাজ করছে, তো মেনলি সেখানে এসছি। তো এখন প্রায় 1:30 মতো বাজে, 1:30 থেকে 2টো মতো বাজে, ঠিক আছে। তো সেখানে এসছি যেখানে গণেশ কাজ করছে, ও পুজোতে ঘুরছে না, আর চয়ন পুজোতে ঘুরছে না, কাজ করছে যেখানে কাজ করছে। আমি আগে একদিনও এসেছিলাম, এখন সবাই মিলে 8 জন মিলে এসছি। তো যে প্যান্ডেলটা এসছি সেটা তোমাদের একটু ভালোভাবে দেখায়। বন্ধু কি পোস্ট করছিস? হ্যাঁ, আই লাভ ইউ বন্ধু। আই লাভ টু বন্ধু।
যাক, এই হচ্ছে প্যান্ডেলটা, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। প্যান্ডেলটা খুবই সুন্দর, আর যেহেতু এই জায়গায় একটা বন্ধু কাজ করছিল তার জন্য আরো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ গাইজ, এই যে এ কাজ করছে, ঠিক আছে? এই যে उनके साथ गद्दारी हो गया। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগ বানাচ্ছি তো গাইজ। এই যে পুরো টিম, আর এখানে গণেশ কাজ করছে, প্রায় ফাঁকাই আছে, ঠিক আছে? ভেতরে গিয়ে তোমাদের প্রতিমাটা দেখাচ্ছি। তো চলো দেখা যাক কেমন হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চল আর একবার ভিডিওটা বানাবো। আমি একবার গেছিলাম যদিও। গাইজ মেনলি পুরো ফাঁকাই আছে, ঠিক আছে? এখন যেহেতু রাতের বেলা, বেশি রাতে তো লোকজন তেমন একটা বেরোয় না, মানে অনেক যেটা বড় প্যান্ডেল সেগুলোই বেরোবে যদিও। এই হচ্ছে ভেতরটা, ঠিক আছে? আমার এক্সিট থেকে আসলাম। যাই হোক, এখানে মোটামুটি লোকজন আছে, আর এই হচ্ছে আমাদের প্রতিমা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? মোটামুটি ভিড় আছে, হ্যাঁ তো? এই যে ভেতরটা, ওপরটা ঠিক এরকম। ভালো লাগছে ভাই, খুবই সুন্দর লাগছে। আর এই হচ্ছে প্রতিমা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো ভাই যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যেসব হয়েছে ওইসব বাদ দিয়েছি আমি, ঠিক আছে? ওইসব নিয়ে আর ভাবছি না। তো একটু খারাপ লাগছিল এই, বেশ, তাছাড়া কিছু না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। হয়তো ভালো লাগেনি, আর কি বলবো, এই ঝামেলা অসাথে যদি ভিডিওতে থাকে আর ভালো লাগে। তো আজকে যেমন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকে যেমন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তো তার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে ভাই নোটিফিকেশন যাবে না। আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো। আজকের জন্য টাটা।